টু মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস আর এক্স টেন্স টু ওয়ান প্লাস সমানিত হবে, তাই না? তাহলে আগে আমরা বের করবো লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স, মানে হচ্ছে এটা, তাই না? তাহলে আমরা ধরে নিলাম এক্স ইকুয়ালস টু ওয়ান মাইনাস এইচ। হ্যাঁ, ওয়ান হচ্ছে ছোট হবে কারণ ওয়ান মাইনাস না, এক্স টেন্স টু ওয়ান মাইনাস মানে ওয়ান হচ্ছে একটু ছোট। যখন এক্স টেন্স টু ওয়ান মাইনাস তখন কি হবে? এইচ টেন্স টু জিরো মাইনাস হবে না? এটা বুঝছো তো? সরি সরি সরি, এক্স টেন্স টু ওয়ান তখন কি হবে? এইচ টেন্স টু জিরো মাইনাস, এক্স তো ওয়ান এর কাছাকাছি যাচ্ছে, তাই না? এক্স টেন্স টু ওয়ান মাইনাস, তো এটা ওয়ান এর চেয়ে একটু ছোট দিকেই তো এক্সটাকে এটা ধরছে। দেখো এক্স তো ওয়ান না, ওয়ান এর চেয়ে একটু ছোট, তাহলে ওয়ান মাইনাস এইচ কতটুকু ছোট? একটু ছোট। যখন এক্সটা ওয়ান এর কাছাকাছি যাবে তখন কি হবে? এইচটা জিরোর কাছাকাছি যাবে না, জিরোর চেয়ে একটু ছোট হবে, জিরো মাইনাস, কারণ কি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস এইচ না? তাহলে এইচটা কত? মাইনাস এক্স মাইনাস ওয়ান। যখন এক্সটা ওয়ানের কাছাকাছি যাবে এইচটা কি হবে? জিরোর কাছাকাছি, মাইনাস। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস। হ্যাঁ, তাহলে এক্স এর জায়গায় আমি কি লিখবো? ওয়ান মাইনাস এইচ, আর ওয়ান মাইনাস এক্স এর জায়গায় হবে কত? এইচ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওয়ান মাইনাস, এই যে এক্স এর মান কি ওয়ান এর চেয়ে একটু ছোট নিছি না, এর জন্য এক্স টেন্স টু ওয়ান মাইনাস। ওয়ান মাইনাস মানে কি? মানে যেটা মানে কি ওয়ান এর চেয়ে একটু ছোট, মাইনাসটা দিয়ে বোঝাচ্ছে ওয়ান এর চেয়ে একটু ছোট। ওকে, এবার তাহলে এই যে এক্স এর জায়গায় আমি মানটা বসাই দিলাম। তাহলে এবার কি আসলো? লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস টু মাইনাস টোয়াইস এইচ বাই এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস টু বাই এইচ মাইনাস কত? টু, তাই তো? ঠিক আছে, তাহলে কত আসলো বলো? এইচ এর ভ্যালু জিরো চেয়ে একটু ছোট বসালে কি আসবে? এটা মাইনাস ইনফিনিটি আসবে না? তো মাইনাস টু, তাহলে অ্যান্সার কত আসলো? মাইনাস। কেন মাইনাস আসলো বলো তো? এইচটা তো জিরোর চেয়ে একটু ছোট, মানে জিরোর চেয়ে একটু কম, এর জন্য মাইনাস আসছে। মাইনাস ইনফিনিটি থেকে যদি মাইনাস টু বিয়োগ করো মাইনাস ইনফিনিটি থাকবে, তাই না? এবার সিমিলারলি আমাদের কি বের করতে হবে? লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স। এবার দেখো এক্সটা ওয়ান হচ্ছে একটু বড় না, তাহলে আমি এক্স কে কি ধরে নিব? ওয়ান প্লাস এইচ। তাহলে যখন এক্স টেন্স টু ওয়ান তখন কি হবে? এইচ টেন্স টু জিরো প্লাস। হ্যাঁ, তাহলে আমি লিখবো লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, আর এক্স এর জায়গায় বসাবো কত? ওয়ান প্লাস এইচ, টু ইন্টু ওয়ান প্লাস এইচ বাই, আর ওয়ান মাইনাস এক্স এর পরিবর্তে হবে মাইনাস এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস। কি আসবে বলো? দাঁড়াও একটু মনে ভুলে গেছে, একটু দাঁড়াও। হ্যাঁ, আমার বাসার উপর দিয়েও গেল। ঠিক আছে, তাহলে এখানে কি আসলো বলো? টু ইন্টু মাইনাস টু বাই এইচ মাইনাস টু, তাহলে এখানে কি কত আসবে? আগের ম্যাথে কিছু একটা ভুল হয়েছে দেখো, আগের ম্যাথে একটু ভুল হয়েছে না? আচ্ছা আমি আরেকটু ফ্রেশলি করবো, একটু দাঁড়াও, এখানে একটা ঝামেলা হয়েছে, বলতেছি না। একবার একটু দেখো, হ্যাঁ কি ভুল বলছে। লিমিট এক্স টেন্স টু ওয়ান, টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন। ওই আগের কোশ্চেন কি বলেছে এখনই বুঝবা। তাহলে আমরা ধরে নেই ফার্স্টে এক্স হচ্ছে ওয়ান প্লাস এইচ। হ্যাঁ, তাহলে যখন এক্স এর ভ্যালু ওয়ান এর চেয়ে একটু বড় হবে তখন কি হবে বলতো? এইচ এর ভ্যালুটা জিরো প্লাস আসবে না? জিরো চেয়ে একটু বড় হবে। আর যখন এক্স টেন্স টু ওয়ান মাইনাস তখন কি হবে? এইচ টেন্স টু জিরো মাইনাস হবে না সেম জায়গায়? তো ওইখানে ঝামেলা ছিল কি, আমরা এক্স এর দুইটা ভ্যালু ধরছিলাম, এর জন্য ঝামেলা ছিল, দুটো আলাদা ক্ষেত্রে। তো যখন তুমি সাবস্টিটিউট করবা সেম ভ্যালু ধরতে হবে এক্স এর ভ্যালু, ঠিক আছে? ওয়ান প্লাস এইচ অথবা ওয়ান মাইনাস এইচ, তোমার ইচ্ছা মতো ধরতে পারবে। যে ওয়ান প্লাস এইচ ধরছি আমরা, যখন এক্স টেন্স টু ওয়ান প্লাস বের করবো তখন এইচ টেন্স টু কত হবে? জিরো প্লাস। আর যখন এক্স টেন্স টু ওয়ান মাইনাস হবে তখন এইচ টেন্স টু কি হবে? জিরো মাইনাস।
হ্যাঁ, কারণ দেখো এইচ এর ভ্যালুটা কত, অ্যাকচুয়ালি এক্স মাইনাস ওয়ান না, এই যে লাইন থেকে। তাহলে দেখো এক্স এর ভ্যালুটা যদি ওয়ান এর চেয়ে একটু বেশি হয়, তাহলে এইচ এর ভ্যালুটা কি হবে, জিরোর চেয়ে একটু বেশি হবে না? ধরো এক্স যদি হয় 1.00001, হ্যাঁ, তাহলে এইচটা কত আসবে, 0.00001। সিমিলারলি এক্স যদি হয় 0.00000, সরি 0.999999, তাহলে এইচটা কত আসবে, -0.0000001 আসবে না? বুঝছো তোমার কথাটা? এই জিনিসটাই হচ্ছে এইচ টেন্স টু জিরো প্লাস, আর এই জিনিসটাই হচ্ছে এইচ টেন্স টু জিরো মাইনাস। ক্লিয়ার? তাহলে আমরা এক্স এর জায়গায় কত বসাইলাম, 1 প্লাস এইচ। তাহলে আমরা লিখতে পারি যখন এক্স টেন্স টু 1 প্লাস, এটা যখন আমরা বের করব তখন এক্স এর ভ্যালু যখন 1 প্লাস, তখন এইচ এর ভ্যালু কত, 0 প্লাস না? লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, আর এক্স এর ভ্যালু কত, 1 প্লাস এইচ করছি আমরা, আর 1 মাইনাস এইচ আসবে মাইনাস এইচ। এটা আসলো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস -2/h, কত আসবে, -2। তাহলে কত আসলো বলো, এইচ এর ভ্যালু কত, 0 না, পজিটিভ না, তাহলে এটা কত আসলো, মাইনাস ইনফিনিটি -2, এই যে মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে কি, রাইট হ্যান্ড লিমিট বের করলাম, এই যে এক্স টেন্স টু 1 প্লাস। এবার আমরা বের করব লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস 2x/1 মাইনাস এক্স। এক্স এর ভ্যালু কত, 1 প্লাস এইচ, কিন্তু আমরা তো এক্স টেন্স টু 1 মাইনাস বের করতেছি, লিমিটটা কি হবে, এইচ টেন্স টু 0 মাইনাস, আর উপরে তো সেম জিনিসটা হবে 2 into 1। এইচ হবে না? হ্যাঁ বলো, এই যে 3 নাম্বার লাইনে, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় লাইনে, হ্যাঁ হ্যাঁ এই এটা, লাইনে হ্যাঁ এই লাইনে এই যে হরের জায়গায় 1 মাইনাস এইচ হবে না এখানে? না, এই যে 1 প্লাস এইচ ধরে নিছি, এক্সটা সেমই রাখতে হবে। আগের ম্যাথে যেমন আমি বলতেছিলাম এক্সটা যদি আলাদা করো তখন একটা জিনিস ভুল হয়েছিল, যেমন কি ভুলেছিলাম দেখাই যাবে, এক্স যেটা ধরবা ওটা সেম রাখতে হবে, হ্যাঁ। দেখো, আচ্ছা এটা আবার বুঝাইতে গেলে ঝামেলা, ভাব এক্স এর ভ্যালু কি ধরতে হবে, অলওয়েজ সেম ধরতে হবে। যেমন এক্স এর ভ্যালু এখানে 1 প্লাস এইচ ধরছে, তোমাকে 1 প্লাস এইচই বসাইতে হবে, এটা আলাদা মান বসাতে পারবে না, কারণ ফাংশন তো সেম। এটা লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, তাহলে এখানে কত আসবে, -2/h, সেম জিনিসই আসবে -2। এবার দেখো এইচটা কি 0 মাইনাস না, তাহলে উপরে একটা মাইনাস নিচেও একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে গেল, প্লাস ইনফিনিটি, আর এখানে মাইনাস, কত আসবে, প্লাস। এবার দেখো একটা প্লাস ইনফিনিটি আসছে, একটা মাইনাস ইনফিনিটি আসছে, সমান তো আসে নেই, তাহলে কি হবে, লিমিট এক্সিস্ট করে না। বুঝছো? হ্যাঁ, তুলো তুলো তুলো। স্যান্ডউইচও দেখাবো, বুঝছো, স্যান্ডউইচ তো পড়ানো হয়নি, দেখা দিবি। নেক্সট দিন কিন্তু পরীক্ষা। লাগবে, হ্যাঁ বলো, এই লাইনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মাইনাস, এবার দেখো -2/h না, তাহলে এইচ আবার মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, এই জন্য প্লাস ইনফিনিটি, আর এই জিরোর কাছে। বুঝছো এবার?
আর আপনি আগের কি বার দেখো কি ছিল, -2/h ছিল, কিন্তু এইচটা তো পজিটিভ ছিল, 0 প্লাস মানে কি 0 হচ্ছে একটু বড়, তাহলে এইচ পজিটিভ, নিচে পজিটিভ, উপরে নেগেটিভ, টোটাল নেগেটিভ, এই যে নেগেটিভ। আর এখানে দেখো উপরেও নেগেটিভ, -2 আবার নিচেও নেগেটিভ, এই জন্য মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ইনফিনিটি। আচ্ছা, আপনি কি চোখ দেখাবেন নাকি অন্য কারো চশমা বানাবেন? না না, আমার আম্মুকে দেখো, পাইছি ডাক্তার। সবচেয়ে ভালো হয় হাইটেকে একজন আছে, অনেক ভালো একজন ডাক্তার। নাম কি, নাম কি? হয়েছে, ওর নাম হচ্ছে এই যে ব্রিগেডিয়ার জেনারেল বাহার চৌধুরী না কি যেন একটা নাম। অনেকক্ষণ টাইম নিয়ে মানে দেখে, অনেক যত্ন করে দেখে। ভালো হবে না? হ্যাঁ, ওইটা অনেক ভালো হবে। আরো হয়েছে ঠিক আছে, তাহলে একটা সব খবর। বেসরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজের আই ডিপার্টমেন্টের কি যেন একটা হেড না প্রিন্সিপাল যেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, দেখবো না আজকে। হয়েছে না? আচ্ছা, তাহলে আজকে একটু স্যান্ডউইচ নিয়ে আলোচনা করি, হ্যাঁ? আচ্ছা, স্যান্ডউইচ উপপাদ্যটা কি বলে? তোমার কাছে যদি এরকম ফাংশন থাকে, হ্যাঁ, 3টা ফাংশন আছে, এইচ অফ এক্স, এই 3টা ফাংশন আছে। শর্তটা কি? এইচ অফ এক্স এর ভ্যালুটা হবে লেস দেন ইকুয়ালস টু এফ অফ এক্স, আবার এফ অফ এক্স এর ভ্যালুটা হবে লেস দেন ইকুয়ালস টু জি অফ এক্স। ঠিক আছে, এটা হচ্ছে শর্ত, 3টা ফাংশন। যদি এরকম হয়, তখন লিমিট এক্স টেন্স টু এ, মানে এ যে কোনো একটা পয়েন্ট, এইচ অফ এক্স ইকুয়ালস টু এল, এবং এল হচ্ছে যে কোনো একটা ভ্যালু, লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স ইকুয়ালস টু এল হলে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল হবে। দেখো বুঝছো না, বলে আর 3টা ফাংশন আছে, হ্যাঁ, এইচ অফ এক্স, এফ অফ এক্স আর জি অফ এক্স। ফাংশন 3টা শর্ট মানে কেমন সম্পর্ক, কেমন? এইচ অফ এক্স এর ভ্যালুটা এফ অফ এক্স এর চেয়ে ছোট বা ইকুয়াল, আবার এফ অফ এক্স এর ভ্যালুটা জি অফ এক্স এর চেয়ে ছোট বা ইকুয়াল। যদি এরকম হয়, ওকে, আর একটা পার্টিকুলার বিন্দু মানে এ, ওই বিন্দুটাতে যদি এইচ অফ এক্স আর জি অফ এক্স দুটার লিমিটই এল আসে, মানে যে কোনো একটা পার্টিকুলার ভ্যালু আসে এল, টু টু কথার কথা, তাহলে এই দুইটার লিমিট বের করার মাধ্যমে তুমি অটোমেটিক্যালি এই যে এই লিমিটটা পাওয়া যাবে, লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স ইকুয়ালস টু, মাঝখানের লিমিটটা পাওয়া যাবে। তার মানে দুই কোণার ফাংশনের যদি দুইটা লিমিট সেম আসে, তখন মাঝখানের ফাংশনের লিমিটও সেম আসবে। বুঝাইতে পারছি? তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে এইচ অফ এক্স লেস দেন ইকুয়ালস টু এফ অফ এক্স লেস দেন ইকুয়ালস টু জি অফ এক্স, এটা ফার্স্ট কন্ডিশন হয়। তখন তুমি যদি একটা পার্টিকুলার বিন্দু এতে এই কোণার দুইটা ফাংশনের লিমিট সেম পাও, দেখো দুইটাই এল আসছে, তাহলে ওই লিমিটটাই হবে মাঝখানেরটা, ওই বিন্দুতে লিমিট। বুঝছো? দেখো একটা ম্যাথ করালে বুঝো, এটা এটা কি লেখা হয়েছে? আচ্ছা, এবার দেখো একটু বুঝো, গ্রাফ আঁকি তাহলে দেখো বুঝো। ধরো আমি কি লিখছিলাম, এটা লিখছিলাম না, এইচ অফ এক্স জি অফ এফ অফ এক্স জি অফ এক্স, এটা লিখছিলাম না? তার মানে এইচ অফ এক্স এর ভ্যালুটা হবে জি অফ এক্স ছোট। আচ্ছা, তাহলে সবচেয়ে বড় কে বলো তো? জি অফ এক্স সবচেয়ে বড় না? তো মনে করো জি অফ এক্স এরকম, এটা হচ্ছে জি অফ এক্স, হ্যাঁ, তাহলে দেখো এফ অফ এক্স টা কি হয়েছে, এইচ অফ এক্স টা কি সবচেয়ে ছোট, বললাম এইচ অফ এক্স এরকম, এটা হচ্ছে এইচ অফ এক্স। আর দেখো এফ অফ এক্স টা কি, দুটা মাঝামাঝি, এটা হচ্ছে f of x। এখন দেখো এই যে এটা ধরো এই বিন্দুটা, হ্যাঁ, এই যে এই বিন্দুটা, এই পয়েন্টটা ধরো এল, তাহলে দেখো যখন লিমিট এক্স টেন্ডস টু এ এইচ অফ এক্স বের করতেছো, এল আসতেছে না ভ্যালুটা, এই যে এল, এ বিন্দুতে এল আসতেছে। আবার দেখো লিমিট যখন এক্স টেন্ডস টু এ জি অফ এক্স বের করতেছো, দেখো তো জি অফ এক্স কত আসতেছে, এল আসতেছে না? তুমি যদি উপরের আর নিচের ফাংশন দুটো বের করে ফেলাও, তাহলে মাঝখানের ফাংশনটা কি আর বের করা লাগবে? বের করা লাগবে না, মাঝখানের ফাংশনটা অটোমেটিক এল আসবে। এটাই বলতেছে স্যান্ডউইচ, হ্যাঁ, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ব্যাখ্যা। তাহলে একটা ম্যাথ করাই, তাহলে আরো ক্লিয়ার হবে।
তোমাকে যখন পরীক্ষায় বলে দিবে যে স্যান্ডউইচ দিয়ে করতে, তখনই স্যান্ডউইচ দিয়ে করবা, হুদাহুদি স্যান্ডউইচ দিয়ে করা দরকার নেই। তো লেখা থাকবে আর কি যে স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে প্রমাণ করো। ধরো তোমাকে এটা বের করতে বলো, লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার সাইন অফ 1/x। ওকে, এটা বের করতে বলো স্যান্ডউইচ দিয়ে। এখন দেখো স্যান্ডউইচের জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, যে এই জিনিসটা আনতে হবে না, তিনটা ফাংশন, মানে এই যে এই কন্ডিশনটা আনা লাগবে। এখন বলো, এটা জানো না যে সাইন এক্স এর ভ্যালু কত হইতে হবে, -1 থেকে 1 এর ভিতরে, এটা তো আমরা জানি। মানে সাইন যে কোনো অ্যাঙ্গেল থাকলে ওটার ভ্যালুটা কত হয়ে যাবে, -1 থেকে 1। তাহলে আমরা লিখতে পারি না, আমরা জানি -1 লেস দেন ইকুয়ালস টু, এখানে তো আর এক্স নাই, এখানে কি আছে 1/x, তাহলে আমরা লিখবো সাইন 1/x। ঠিক আছে, এই লাইনে তো কোনো সমস্যা নেই। ওকে, এবার আমরা কি করতে পারি দেখো, দুই পাশে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই, তাহলে কি মানে তিন পাশেই কত আসবে বলো, এক্স স্কোয়ার সাইন 1/x, পারি না? ওকে, এবার দেখো তাহলে আমাদের স্যান্ডউইচ উপপাদ্য কি স্যান্ডউইচ উপপাদ্যের মতো পাওয়া গেছি না? দেখো এটা কত, এইচ অফ এক্স, এটা পাইলাম এফ অফ এক্স, আর এটা পাইলাম জি অফ এক্স, পাইছি? এই যে দেখো এরকম পাওয়া গেছি। তাহলে আমরা এবার লিমিট এক্স টেন্স টু 0 এইচ অফ এক্স বের করি। কত, লিমিট এক্স টেন্স টু 0 এইচ অফ এক্স তো মাইনাস এক্স স্কোয়ার, কত আসবে বলো, 0 আসবে না? আবার দেখো লিমিট এক্স টেন্স টু 0 জি অফ এক্স, কত আসবে, লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার, কত আসবে, 0 আসবে। তাহলে স্যান্ডউইচ উপপাদ্য কি বলে, সুতরাং স্যান্ডউইচ অনুযায়ী লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়ালস টু কত আসবে, 0 আসতে হবে না? স্যান্ডউইচ উপপাদ্যতে এটাই বলে, এই দুটার লিমিট যদি সমান এসে পড়ছে এই যে, তাহলে মাঝখানের লিমিটটাও সেম আসতে হবে। সুতরাং লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার সাইন 1/x ইকুয়ালস টু কত, তার মানে স্যান্ডউইচ দিয়ে করার সময় আমাকে এরকম একটা কন্ডিশন আগে আনতে হবে, লেস দেন ইকুয়াল দিয়ে, তাই না? নাহলে তো আমি স্যান্ডউইচ অ্যাপ্লাই করতে পারবো। সো দেখবা যে ফাংশনটা দেওয়া থাকবে ওইখানে অবশ্যই এরকম কিছু থাকবে যেটা দিয়ে তুমি এই কন্ডিশনটা আনতে পারো। বুঝা গেছে? হ্যাঁ, কিন্তু এক্স তো 0 না, এক্স তো 0-র কাছাকাছি, টেন্স টু না, হ্যাঁ মান 0, হ্যাঁ লিমিটটার মান 0, মানে 0-র কাছাকাছি যাবে যখন এক্স এর ভ্যালুটা 0-র কাছাকাছি যাবে, ফাংশনের ভ্যালুটাও 0-র কাছাকাছি যাবে। পরে বুঝছো? আবার দেখো এই যে তোমরা, হ্যাঁ এই যে জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা যে তোমাকে এই যে এই ফর্মেটে আনতে হবে, তিনটা ফাংশন আনতে হবে কোনোভাবে, এইচ অফ এক্স, এফ অফ এক্স আর জি অফ এক্স। এটা করতে করতে বুঝে ফেলবো, আমি আরেকটা ম্যাথ করাই। এই যে এটা জানো না, লিমিট আমরা এটা তো জানি, করে আসছি, এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স কত 1 না? এটা যদি তোমাকে স্যান্ডউইচ দিয়ে প্রমাণ করতে বলে আমরা কি লিখবো দেখো, প্রথমে আমরা কি জানি বলো, এটা তো জানি, জানি তো নাকি? এবার আমরা এক্স দিয়ে ভাগ করে দিই দুই পাশে, তাহলে -1/x সাইন এক্স বাই এক্স, এটা আসবে না? তাহলে আমাদের কি লিমিট কত, সরি 0 নয়, একটু ধরো, সরি এটা ভুল বলতেছিলাম, ধরো এটা বের করতে বলো, এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স বাই, আচ্ছা ওটাও বের করা যাবে, কোশ্চেন আমি এটা করে দিচ্ছি, এক্স এর লিমিটটা কত, ইনফিনিটি দেওয়া। তাহলে এবার আমাকে দেখো ফাংশন পাইছি তিনটা, এইচ অফ এক্স, জি অফ এক্স, এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি -1/x কত আসবে, -1/∞ মানে কত, 0 না? আবার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি +1/x কত আসবে, 1/∞, কত, 0 না? তাহলে এটা কত আসবে, এটাও 0 আসবে। লিমিট 1/∞ +1/x কত আসবে, 1/∞, 1/∞ 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
x টেন্ডস টু ইনফিনিটি sin x বাই x cos 2x বুঝা গেছে? এবার ধরো তোমাকে এটা বের করতে বললাম আমি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 মাইনাস cos x বাই x প্লাস 3 করা যাবে। তাহলে বলো এখানে কন্ডিশনটা কি আসবে বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেঞ্জটা কত থাকে সোজা সাইন কস দিয়ে আসে, সেম কজের তো -1 থেকে 1। তাহলে আমরা কি জানি -1 থেকে 1 পর্যন্ত cos x এর ভ্যালু। কোনোভাবে আমাকে এই জিনিসটা আনতে হবে, হ্যাঁ। তাহলে কি করতে পারি বলো তো? দেখো cos এর একটা মাইনাস আছে, তাহলে দুই পাশে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে এই এই যে সাইনটা উল্টা যাবে। তাহলে কি আসবে 1 মাইনাস cos x -1, বুঝছি তো? অসমতা না? ধরো যদি এরকম হয় a গ্রেটার দেন ইকুয়ালস টু b, দুই পাশে মাইনাস দিয়ে গুণ করো, তাহলে এই যে দেখো মেইন ফাংশনটা cos এর একটা মাইনাস আছে না, তাহলে এখানে তো একটা মাইনাস আনতে হবে না, আমাকে তো কোনোভাবে মেইন ফাংশন আনতে হবে। দেখো এই যে এখানে কি হয়েছিল, সাইন এক্স থেকে শুরু করছি, বাট এই যে দেখো ঘুরে ফিরে আমাকে এই জিনিসটা আনতে হয়েছে না, সাইন এক্স বাই এক্স। এখানে তো cos এক্স থেকে আমাকে এই জিনিসটা আনতে হবে। হুম। এরপরে মাইনাস দিয়ে গুণ করছে, যে অসমতাটা চেঞ্জ হয়ে গেছে, আবার সুন্দর করে সাজায় লিখি, তাহলে কি লিখছি এটা -1, তাহলে আসবে মাইনাস cos এক্স, ঠিক আছে না? উল্টা করে লিখছি এই জিনিসটা, দেখো -1টা কিসে লেস দেন ইকুয়ালস টু মাইনাস cos এক্স, যে লিখলাম, বা মাইনাস cos এক্স লেস দেন ইকুয়ালস টু 1। ঠিক আছে, বুঝছো এলেন থেকে এলেন কেমন আসছে? আচ্ছা, এবার দেখো মাইনাস cos এক্স, এবার কি করবো, দুই পাশে 2 দিয়ে যোগ করে দিই, তাহলে 2 মাইনাস cos এক্স আসবে তিন পাশে, 2 মাইনাস 1, 2 মাইনাস cos এক্স, 2 প্লাস 1, বুঝছি? 2 যোগ করছি, তাহলে আসলো 1, 2 মাইনাস cos এক্স লেস দেন ইকুয়ালস টু 3। এবার তো মেন ফাংশন আসলে, এবার কি করবো, এক্স প্লাস 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে 1 বাই এক্স প্লাস 3, বুঝছি? তাহলে এটা আমাদের এইচ অফ এক্স, এটা আমাদের কি জি অফ এক্স। তাহলে আমরা বের করবো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 বাই এক্স প্লাস 3 মানে এইচ অফ এক্স। কত আসবে বলো, মান বসে দাও, ইনফিনিটি প্লাস 3 কত আসবে, 0, 1 বাই ইনফিনিটি মানে 0। আবার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি জি অফ এক্স মানে 3 বাই এক্স প্লাস 3, ম্যাক্সিমাম অ্যান্সার 0। আচ্ছা ইনফিনিটি দিয়ে একটা করাবো না। আচ্ছা এটা তাহলে কত আসবে, 3 বাই ইনফিনিটি মানে 0, তাহলে এটার অ্যান্সার কত আসবে, 0 আসবে। বুঝছি? এটা কিন্তু লেখা দিতে হবে লাস্ট লাইনে, যে সুতরাং স্যান্ডউইচের উপপাদ্য অনুসারে পাই, এটাই কষ্ট। হ্যাঁ হ্যাঁ ইজি, তুলছো? হ্যাঁ, এবার দেখো তো, এটা এটা জাস্ট আমাকে এইচ অফ এক্স আর জি অফ এক্স টা বের করে একটু দেখাও তো তোমরা দুজন। লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি 5x স্কোয়ার মাইনাস সাইন 3x, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ
তো শুরু করবা কি দিয়ে? sin 3x দিয়ে। এটা এবার কি আনতে হবে? এখানে দেখো sin 3x এর একটা মাইনাস, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এটা আসবে 1 মাইনাস sin 3x। এটা আবার এরকম আসবে। সে আগের এবার মতো। আমাকে কি, হ্যাঁ 5x স্কয়ার যোগ করে দাও দুই পাশে, ইজি একদম। এরপরে ভাগ করে দাও x স্কয়ার প্লাস 10। ঠিক আছে, এরকম আসবে। এটা আমাদের h অফ x, এটা আমাদের g অফ x। তাহলে লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, তাই না? এবার তো বসানো যাচ্ছে না মানটা, তাহলে উপরে নিচে কি করবো? x এর সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করে দিব। মনে আছে ইনফিনিটি থাকলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কত আসবে? এটা 5 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এটা আসবে 1 প্লাস 10 বাই এক্স স্কোয়ার। এবার যদি মাইনাস ইনফিনিটি বসাই দিই কত আসবে? 5 বাই 1। সিমিলারলি লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি 5x স্কোয়ার প্লাস 1, আগের মতোই, যেহেতু ইনফিনিটি আছে আমাকে সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করে দিতে হবে। 5 প্লাস 1 প্লাস 10 বাই এক্স স্কোয়ার কত আসবে? 5 প্লাস 0 বাই 1 প্লাস 0 মানে 5। অ্যান্সার কত? এটার উপর তাহলে লিমিট কত আসবে? 5। তোর শেষ হলো। হুম 10। যে লিমিট ইনফিনিটি থাকলে তো তুমি ডাইরেক্ট বসাইতে পারবা না, ইনফিনিটি স্কোয়ার আসবে না। যদি ইনফিনিটি থাকলে আমাকে এটাকে কোনোভাবে জিরো বানাইতে হবে। ইনফিনিটিকে জিরো বানানোর উপায় কি? 1 বাই ইনফিনিটি করে দেওয়া। এই জন্য আমরা সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করে দিচ্ছি। এবার দেখো, এবার যদি ইনফিনিটি বসাও তাহলে কত আসলো? 1 বাই ইনফিনিটি স্কোয়ার, তার মানে 1 বাই ইনফিনিটি মানে 0। আর যদি ডাইরেক্ট ইনফিনিটি বসালে তো সবসময় ইনফিনিটি আসবে। তো লিমিটে যদি কখনো ইনফিনিটি থাকে তখন আমাকে এমন ভাবে ভাগ করতে হবে যাতে ওই ইনফিনিটিটা বাদ চলে যায়। কেমনে ভাগ করতে পারি? এটা সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করাইছি, লিমিটের ম্যাথে করাইছি, দেখো হাতে পাবো। স্যান্ডউইচ মোটামুটি এগুলোই, আরো এক্সাম্পল আছে বইয়ে, কইরো। হ্যাঁ, একই টাইপের সব, জাস্ট ফাংশনটা চেঞ্জ করে। কঠিন কিছু, কঠিন কিছু না। হ্যাঁ ইজি। আচ্ছা, আজকে নতুন টপিক আর একটা শুরু করি, মূল নিয়মে অন্তরীকরণ। যখনই দেখবা মূল নিয়মে অন্তরীকরণ থাকবে তখন এইভাবে করতে হবে, ফর্মুলা দিয়ে করতে হয়। ঠিক আছে, মূল নিয়মে লেখা থাকলে ফর্মুলা দিয়ে করতে হবে। দেখি ফর্মুলা কোত্থেকে আসে। ফর্মুলাটা এরকম, এটা, হ্যাঁ এটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। আমরা যে ডিফারেন্সিয়েশন, দেখি এটা কেমনে আসে। ধরো এটা হচ্ছে একটা ফাংশন, হ্যাঁ, এফ অফ এক্স।
তাহলে দুটা পয়েন্ট নেই, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স প্লাস এইচ। তাহলে এই বিন্দুতে ফাংশনের মান কত এক্স পয়েন্টটায় এফ অফ এক্স, আর এই বিন্দুতে মান কত এফ অফ এক্স প্লাস এইচ। ঠিক আছে, তাহলে এই ফাংশনটার এক্স আর এক্স প্লাস এইচ বিন্দুতে আমরা যদি ঢাল বের করতে চাই ফাংশনটার এই দুটা পয়েন্টের মধ্যে, ঢাল কত আসবে বলো তো? ঢালের সূত্র কি? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 না? তাহলে এখানে y2 কত? এফ অফ এক্স প্লাস এইচ, y1 হচ্ছে এফ অফ এক্স, আর x2 কত? এক্স প্লাস এইচ, আর x1 হচ্ছে এক্স। দেখো তো এটা আসছে না? আসছে? এখন দেখো এটা তো একটা কার্ভ, তাই না? এটা তো একটা কার্ভ। তাহলে এই কার্ভটা এইচটার ভ্যালু যদি অনেক শূন্যের কাছাকাছি হয়, মানে এক্স আর এক্স প্লাস যদি খুব কাছাকাছি হয়, তখন কি হবে? কার্ভটাকে একটা লাইনের মতো মনে হবে না? স্ট্রেট লাইন। মানে ধরো এরকম বাঁকা একটা জিনিস, হ্যাঁ, ধরো এই দুইটা পয়েন্ট নিলা তুমি, তাহলে এই দুইটা পয়েন্টের ভিতরে কি হবে? কার্ভটা তো বাঁকাই দেখতেছো তুমি, যে বাঁকা, কিন্তু একটা পয়েন্ট এখানে আর একটা পয়েন্ট যদি খুব কাছাকাছি নাও, তাহলে কি হবে? এই দুইটা লাইনকে, মানে এই কার্ভটাকে কি হবে মনে হবে না? একটা রেখা, সরল রেখা, স্ট্রেট লাইন মনে হবে না? জি ভাই। এই কাজটাই আমরা করবো। তাহলে তার মানে কি, এইচ এর ভ্যালুটা যদি শূন্যের কাছাকাছি হয় তখন কি হবে? ওয়েন এইচ টেন্স টু জিরো, তখন কি হবে? এই রেখাটাকে কি মনে হবে? একটা সরল রেখা মনে হবে। তখনই আমরা এক্সাক্ট ঢালটা পাবো, ওই ঢালটাকে আমরা বলি ডিওয়াই বাই ডি। যখন এই জিনিসটার লিমিটটা এইচ এর লিমিটটা হবে কি জিরোর কাছাকাছি। এটাই হচ্ছে ডেফিনেশন। হ্যাঁ, তোমাকে যদি মূল নিয়মে বের করতে বলে অলওয়েজ এই সূত্র দিয়ে করতে হবে, মানে লিমিট বের করতে হবে, বুঝতে পারছো? এর জন্য তো আমরা লিমিটটা সবার আগে দিছি অন্তরীকরণে, কারণ কি লিমিটটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের মেইন জিনিস, হচ্ছে লিমিট। লিমিট ছাড়া কিছু করা যায় না, সবকিছুই লিমিট। তাহলে দেখো এই যে তুমি জানো তো যে ডি ডি এক্স অফ সাইন এক্স হচ্ছে কজ এক্স, তাই না? এটা তো জানো। তো এটা কেমনে প্রুফ করবা যেটা সত্যি? এই যে লিমিট দিয়ে করাই, দেখো বুঝছো এতটুকু? আচ্ছা, লাইন মনে কেটে যাবে, তোমরা আবার কাইটা জয়েন দাও, লিঙ্ক তো আগেরটাই। এখন ধরো তোমাকে বের করতে বললাম, মূল নিয়মে বের করতে বলছি, মানে মূল নিয়ম বললে এভাবে করতে হচ্ছে। মূল নিয়মে ধরো কজ এক্স, এটা ডিফারেন্সিয়েশন আমি বের করতে হবে। তাহলে আমরা কি জানি? ডিওয়াই বাই ডিএক্স কত হবে? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, তাই না? এখানে কজ এক্স টাই তো এফ অফ এক্স, তাহলে কি হবে বলো? লিমিট এইচ টেন্স টু জিরো কজ এ ইন্টু এক্স প্লাস এইচ, তাই না? এক্স এর সাথে যোগ যোগ হবে, মাইনাস cos ax divided by h, তাহলে কি আসলো? লিমিট h টেন্স টু জিরো cos ax প্লাস h মাইনাস cos ax divided by h। এবার কি সূত্র দিব? cos c মাইনাস cos d। কি সূত্রটা বলো তো? 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, এটা না? তো বসাই দিই লিমিট h টেন্স টু জিরো, তাহলে 2 sin c হচ্ছে এটা ax প্লাস h প্লাস এক্স বাই 2, আর সাইন ডি মাইনাস সি, তার মানে এটা থেকে এটা বিয়োগ হবে এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই, আর এখানে আসলে h। বুঝতে পারছি? সূত্র বসাইছি। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে কি আসবে? 2 ইন্টু সাইন 2ax প্লাস এইচ, তাহলে ভাগ করে দিলে কত আসবে? ax প্লাস এইচ বাই 2 সাইন এক্স এক্স কাটা থাকবে কত? মাইনাস এইচ বাই 2 ডিভাইড বাই এইচ। বুঝতে পারছি? এবার কি করব দেখো, লিমিট h টেন্স টু জিরো, 2 রেখা দিলাম, সাইন ax প্লাস এইচ বাই 2, এখানে তো ঝামেলা নাই লিমিট বসাইতে, ঝামেলা কোন জায়গায় এখানে? এবার দেখো এটাকে কি বানানো যায়? সাইন মাইনাস এইচ বাই 2, আর এখানে এটাকে এভাবে লেখা যায় না? এই 2টাকে নিচে নিয়ে আসো, তাহলে কি অর্থ আসবে? এইচ বাই 2। বুঝছি? কিন্তু আমাকে আনতে হবে কি? মাইনাস এ, একটা মাইনাস নিয়ে আসলাম, মিলছে না? এবার
বা মাইনাসটা না এনে এই মাইনাসটা সামনে নিয়ে আসা যায় না? বুঝছি? কারণ কি সাইন মাইনাস এক্স মানে কত? মাইনাস সাইন মাইনাসটা সামনে নিয়ে আসা যায়। সাইনের আগে যে ভিতরে যে মাইনাসটা ছিল ওটাকে সামনে নিয়ে আসছে। এবার এখানে h/2 ছিল, এখানে h/2 আছে, তাহলে একটা এ তো এক্সট্রা লিখছি, ওটা গুণ করে দিলাম। এই টুটা হচ্ছে এই যে এই টুটা হচ্ছে এই যে এই টুটা নিচে নামাই নিয়ে আসছে। এইচ তো ছিলই, আর এক্সট্রা কি লিখছি এ, তাহলে এ এক্সট্রা লিখছি এই জন্য এখানে এ গুণ করে এ কাটা, ঠিক আছে? এবার দেখো মান বসাই দাও, মাইনাস সাইন এ এক্স প্লাস এইচ এর ভ্যালু 0 বসাই দাও, তাহলে 0 আসবে। আর এখানে কত আসবে? লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই এইচ, কত? এটা 1, এখানে আসলো এ। অ্যান্সার কত আসলো? মাইনাস এ সাইন এক্স। এটাই তো আসার কথা, তাই না? এটা আসার কথা না? তোমাকে যদি আমি এরকম দিতাম cos 5x এর ডিফারেন্সিয়েশন বের করো, কি লিখতা? cos এর জন্য একটা মাইনাস লিখতা, x এর সহগটা সামনে চলে আসতো, -5 sin 5x। মিলছে? জি ভাই, হয়েছে ভাই। এরপর ধরো তোমাকে ই টু দি পাওয়ার এম এক্স এর বের করতে বলবো, তাহলে কি করবা? লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এইচ, ডেফিনেশন বসাই দিলাম। এরপরে সরি এইচ, লিমিট এইচ টেন্স টু 0, এখান থেকে কি কমন যায়? ই টু দি পাওয়ার এম এক্স কমন নিতে পারো, তাহলে কত থাকবে? ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1। বুঝছি? এরপর কি করতে হবে এখানে? এটা তো সাইন কজ না যে সূত্র বসাবে, এখানে ধারা বসাইতে হয়, তাই না? ই টু দি পাওয়ার এক্স এর একটা ধারা আছে, কি? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম, তাই না? তাহলে এই ধারাটা এখানে বসাইতে হবে। কত আসবে? লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এক্স বাই এইচ, এটা রেখে দিলাম। ই টু দি পাওয়ার এম এইচ এর ধারা কত হবে? 1 প্লাস এম এইচ প্লাস এম স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, বাকিটুকু লিখলাম না। আর এখানে একটা -1 আছে না, এই যে মাইনাস। বুঝছি? এই জায়গায় এক্স ছিল, এর জন্য এক্স হয়েছে। এখানে কি আছে? এম এইচ আছে, এর জন্য এম এইচ। এবার এই বাইরের এইচটা ভিতরে, এই ওয়ান আর এই ওয়ান কাটাকাটি, বাইরের এইচটা ভিতরে গুণ করে দাও, তাহলে কত আসবে? লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এক্স, কত আসবে বলো? এই এইচ কাটা, তাহলে এম প্লাস এম স্কোয়ার এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, মান বসায় দাও। ই টু দি পাওয়ার এম এক্স, এম প্লাস এইচ বসাইলে কত আসবে? 0। পরের গুলো তো 0ই আসবে, কারণ এর পরটা কত? এইচ স্কোয়ার, এর পরটা এইচ কিউব, সব 0 আসবে। ফাইনালি অ্যান্সার কত আসলো? এম ই টু দি পাওয়ার এম। স্বাভাবিক, এটাই আসার কথা। তোমাকে যদি আমি বলতাম ই টু দি পাওয়ার 3x এর ডিফারেন্সিয়েশন করো, কি তো লিখতা? ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার 3x, আর এক্স এর সবটা কত? 3 না? 3 সামনে চলে আসতো। এরকম কিছু। এগুলোর জন্য কয়েকটা ধারা মনে রাখা লাগে। আমি যখন ফার্স্টে পড়াইছিলাম লিখে দিচ্ছিলাম অনেকগুলো ধারা, বা লেখাও লাগবে না, তোমার বইয়ের প্রথমেই আছে ধারাগুলো, ঠিক আছে? সাইন এক্স, ট্যান এক্স, কজ এক্স, ই টু দি পাওয়ার এক্স, পরে হচ্ছে লন এক্স, এগুলো ধারাগুলো। আচ্ছা, তো মূল নিয়ম মোটামুটি এগুলোই। হ্যাঁ, তোমরা বাসায় ট্রাই করবা আর কি। তা আগে করাইছি এগুলা, তো এখন তার তো সব করানোর দরকার নেই। তো মেইন কথা হচ্ছে ধারাগুলো দেখবা ভালো করে, কোন ধারাগুলো লাগবে। হুম? হ্যাঁ, এটাই। ধারাগুলো জাস্ট মনে রাখবা, আর সূত্র তো সবাই একই। আচ্ছা, এরপরে আমরা যাই আগে। ফাংশন গুণ হিসেবে থাকলে তখন কি হবে? ধরো ইউ অফ এক্স একটা ফাংশন আর ভি অফ এক্স একটা ফাংশন, হ্যাঁ? এই দুইটা ফাংশন যদি গুণ হিসেবে থাকে, তার মানে ডিডি এক্স অফ ইউ ভি, এটা সূত্র কি ছিল? প্রথমে একটা বাইরে রাখলাম, ইউ ডিভি বাই ডিএক্স
প্লাস ভি ডিউ বাই ডিএক্স। তার মানে তোমাকে যদি কখনো এরকম বের করতে হবে ডিডিএক্স অফ সাইন এক্স কজ এক্স, দেখো দুইটা আলাদা আলাদা ফাংশন গুণ হিসেবে আছে, তাহলে আমি এটা কি লিখতে পারি, সাইন এক্স ডিডিএক্স অফ কজ এক্স প্লাস কজ এক্স ডিডিএক্স অফ সাইন এক্স। দুটোর সাথে মিলছে। কোনটা ইউ ধরবা কোনটা ভি ধরবা তোমার ইচ্ছা, সমস্যা নেই, কারণ যোগ আছে সো জানো। এটা কত আসবে, মাইনাস সাইন স্কোয়ার এক্স কজ এক্স, আবার এটার জন্য প্লাস কজ স্কোয়ার এক্স, হ্যাঁ কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার, তার মানে কষ্ট আছে। সো মেইন সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। মাইনাস সাইন স্কোয়ার এক্স, যে কজ এক্স এর জন্য একটা মাইনাস চলে আসলো, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন করতে সাইন এক্স না, মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স আর সামনে একটা সাইন এক্স, মাইনাস সাইন স্কোয়ার এক্স। আর এখানে তো কজ এক্স বাইরে ছিল, আবার সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত, কজ এক্স না, কজ এক্স ইন্টু কজ এক্স, কত কজ স্কোয়ার এক্স। আর এটা সূত্র দিলাম, কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কস টু এক্স এর সূত্র না, ত্রিকোণমিতিতে ছিল। দেখো তো এটা পারবা নাকি, y cos t টু দি পাওয়ার x tan স্কয়ার x, এটা ডিফারেন্সিয়েশন কত হবে, করো এটা করো, uv না v দেখো। tan স্কয়ার x এটা কেমনে বের করবা, মনে আছে চেইন রুল? হয় নাই? সাজ্জাদ চুপ কেন? দেখো ধরলাম, ফার্স্ট এটাকে বাইরে রাখলাম, ই টু দি পাওয়ার এক্স ডিডি এক্স অফ tan স্কোয়ার এক্স প্লাস tan স্কোয়ার এক্স
ddx of e to the power x, এটা এই লাইন তো পারছো। আচ্ছা, এবার e to the power x, tan স্কোয়ার x না, তাহলে x এর উপর tan x এর উপর পাওয়ার আছে, তাহলে ফার্স্ট পাওয়ারের জন্য করব, তাহলে কত আসবে 2 tan x। এবার tan x তো আর x না, তো মনে মনে ধরে নিস চেইন রুল, tan x এর ডিফারেন্সিয়েশন হবে কত, sec স্কোয়ার x, এই যে, এটা। আর এখানে কত আসবে a e to the power x into tan স্কোয়ার x, এটাই অ্যান্সার। তার মানে এই যে এটা কিন্তু অ্যান্সার। হ্যাঁ, ধরো sin স্কোয়ার x বললো, এটা ডিফারেন্সিয়েশন কেমনে করতাম, প্রথমে পাওয়ারের জন্য করতাম, পাওয়ারের জন্য কত আসবে 2 sin x, আবার sin x এর জন্য করতাম, sin x এর জন্য কত আসবে cos x। মনে পড়ছে? জি ভাই, মনে পড়ছে ভাই। হ্যাঁ, চেইন রুল, এটা মনে আছে চেইন রুল, মানে এটাকে মনে মনে এক্স ধরে নিতাম, পাওয়ার থাকলে মনে মনে এক্স ধরে নিতাম, এক্স এর সূত্র খাটাইতাম, যদি এক্স স্কোয়ার থাকতো কি লিখতাম, 2x লিখতাম না, এখানে আমরা কি লিখলাম, এই যে 2 sin x, কিন্তু এটা তো আসলে এক্স না, কি আছে sin x আছে, এই জন্য sin x কে আবার ডিফারেন্সিয়েশন দেখো, ভুলে গেছে সব, প্র্যাকটিস না করলে তো মনে থাকবে না। আচ্ছা, আরো কয়েকটা দেখ, এটা ডিফারেন্সিয়েশন মনে আছে log ax এর, এটাকে আমরা কিভাবে লিখতাম, log a into log ex। হ্যাঁ হ্যাঁ, a বেজ x এর ডিফারেন্সিয়েশন বের করতে বলছি, এটা তো ডাইরেক্ট বের করা যায় না, আমরা এটাকে ভাঙাইলাম, ই বেজ নিয়ে আসলাম, log a e into log ex, log a তো কনস্ট্যান্ট, এবার ln x চলে আসলো, log ex মানে কত ln x, তাহলে dy by dx কত আসবে 1 by x log a, ln x এর ডিফারেন্সিয়েশন 1 by x না। আচ্ছা, তার মানে log তো এরকম নেই, এটা ডিফারেন্সিয়েশন কত হবে 1 by x log a কত 10 log 10, ঠিক আছে। এই ম্যাথটা করো তো, ভুলে গেছো তোমরা, বারবার এটা দেখো তো, করাইছিলাম আমি আগে, 2 ln এর ভিতরে cos 2x, আরে যেটার সাথে প্লাস sin স্কয়ার 2x এর প্লাস, কিছু বলছো? করো, পারবা।
অ্যান্সার কত আসলো? এই জিনিসটা কিন্তু মডিফাই করা যায়, আমি একটা হিন্ট দিয়ে দিই, জি টু দি পাওয়ার 2 লন। লনের আগে সংখ্যা থাকলে ওটাকে পাওয়ার লেখা যায় না? চেইন রুল তো অনেক বড় হবে দেখুন। আরে না, সোজা দেখো, এই জিনিসটাকে এভাবে লেখা যায় না, সাইন স্কোয়ার টুয়াইস এক্স প্লাস ই লন কস টুয়াইস এক্স তার স্কোয়ার লেখা যায়। দেখা যায়। লনের আগে পাওয়ার থাকলে, লগ লনের আগে পাওয়ার থাকলে ওটাকে উপরে লেখা যায়, মনে আছে? পাওয়ার হিসেবে সংখ্যা থাকলে, সরি, লগ লনের আগে সংখ্যা থাকলে ওটাকে পাওয়ার হিসেবে লেখা যায় না? এবার দেখো, ই আর লন কাটাকাটি না, থাকলো কত? সাইন স্কোয়ার টুয়াইস এক্স প্লাস কস স্কোয়ার টুয়াইস এক্স, এটা কিন্তু ওয়াই, এটা কত আসলো? ওয়ান না? এটা ওয়াই ইকুয়ালস টু ই টু ওয়ান। দি পাওয়ার লন কি 1 হয়? মানে কাটাকাটি হ্যাঁ কেমনে হবে? হ্যাঁ, লগ ই, লগ ই মানে কত? লন না? লন ই মানে কত? লগ ই ই, তাই না? ই এর পাওয়ার কত এখানে? ওয়ান না? ওয়ান লগ ই ই, তাহলে ই কাটা, তাহলে অ্যান্সার কত আসলো? ওয়ান। তাহলে এই ডিফারেন্সিয়েশন কত আসলো? জিরো। অ্যান্সার কিন্তু জিরো। দেখো বুঝছো নাকি, না বুঝলে বলো। ই আর লন অলওয়েজ কাটা, এর জন্যই তো আমি টুটাকে পাওয়ার হিসেবে নিলাম, কারণ এখানে ই দেখছি আমি, তাহলে ই আর লন কাটা করে চলে যাবে, টু পাওয়ারে চলে গেলো, তাহলে কস টু আইসিক্স হোল স্কোয়ার মানে কস স্কোয়ার টু আইসিক্স, ই আর লন কাটাকাটি, তো থাকলো কত? সাইন স্কোয়ার টু আইসিক্স প্লাস কস স্কোয়ার টু আইসিক্স, কত? ওয়ান। এটা তো ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালু ওয়ান, তাহলে কনস্ট্যান্ট না, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কত আসবে? জিরো। ইজি না, এটা আসছিল বুয়েটে, অনেক আগে আসছে, 93। যাই হোক, ইজি ছিল। তো বুঝছো, পড়াইছিলাম যখন, তখন কি ঠিক মতো প্র্যাকটিস করছিলা? তা করলে তো মনে থাকার কথা এগুলো, এগুলো করো বাসায়, নাহলে কিন্তু পারবা না, প্র্যাকটিস ছাড়া পসিবল না, বুঝছো? অনেক বড় চ্যাপ্টার তো। প্রত্যেকদিন নতুন নতুন অধ্যায় করায় তো ওইগুলা করতে করতে আর এইগুলা টাইম। হ্যাঁ বুঝতে পারতেছি, কলেজের প্রেশার যায়, কিন্তু কিন্তু এইভাবে যে হজবরল লোকেরা পড়লে কিন্তু একটাও হবে না, বুঝছো? এবং ডিফারেন্সিয়েশন কিন্তু তোমাদের পড়াইছিলাম, যে লকডাউনের ভিতরে তো 1 মাস পড়াইলাম, তখন মনে করে, তো ওগুলো প্র্যাকটিস করতে হবে। আমি তো জাস্ট নিয়মগুলো দেখাচ্ছি, আবার ইউবি ইউ বাই বি এগুলো দেখাবো। আচ্ছা, আরেকটা করে দাও, 200টা। এটা করো তো একটু, এটা ডিফারেন্সিয়েশনটা করো। লন টেন এক্স বাই টু, ফার্স্টে কার জন্য করবা? লনের জন্য করবা, তারপর টেন এর জন্য করবা, তারপর এক্স বাই টু এর জন্য করবা, চেইন রুল। 1/2, এক্স এর ডিফারেন্সিয়েশন 1 না? এক্স বাই টু কত হবে? 1/2 মানে হাফ, কত আসলো? হ্যাঁ, ঠিক আছে, এটা আরো মডিফাই করা যাবে, টেন এক্স বাই টু রে সাইন বাই কজ লিখতে পারো, সেক্ষেত্রে আবার 1/cos এটাই। লেখা যায়, তো ভাগায় করতে পারো। ঠিক আছে, মনে পড়ছে? জি ভাই। হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করবো আরো, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, আরেকটা টাইপ দেখা দিই, মনে করে দিব আর কি। ওয়াই হচ্ছে ইউ বাই ভি, এতক্ষণ তো গুণ করছি, এবার হচ্ছে ভাগ আছে,
এটা ডিফারেন্সিয়েশন হবে নিচেরটার স্কোয়ার, নিচেরটা দিয়ে শুরু, পি ডিউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিবি বাই ডিএক্স। এখানে ইউভি কিন্তু ইচ্ছা মতো ধরলে হবে না, যা এমনি আছে এমনি বসাইতে হবে, তাই না? এটা এমনি এমনি মনে রাখছিলাম যে নিচেরটা অলওয়েজ স্কোয়ার হবে, আর উপরে কি হবে, উপরেরটা দিয়ে শুরু হবে, উপরেরটা দিয়ে শেষ হয়েছে, দেখছো? ভি দিয়ে শুরু হইলো, সরি নিচেরটা দিয়ে শুরু হবে, নিচেরটা দিয়ে ভি দিয়ে শুরু হইলো, আবার ভি দিয়ে শেষ হয়েছে, ভি ডিউ বাই ডিএক্স, নিচেরটা লিখলাম, তারপর উপরেরটা ডিফারেন্সিয়েশন মাইনাস উপরেরটা লিখলাম, নিচেরটা ডিফারেন্সিয়েশন। সোজা কথা এরকম ধরো, যদি এরকম থাকে সাইন এক্স বাই এক্স, ডিফারেন্সিয়েশন নিচেরটা কত এক্স, তাহলে এক্স স্কোয়ার, নিচেরটার স্কোয়ার হবে, তারপরে এক্স লিখবো কারণ নিচের ফাংশন, তারপর ddx অফ সাইন এক্স মাইনাস সাইন এক্স ddx অফ এক্স, তাই না? কত আসলে এক্স স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েশন cos x, তাহলে x cos x ডিফারেন্সিয়েশন 1 cos x। মনে পড়ছে? তাহলে তোমাদের কাজ কি বলো? 9.2 9.3 এই দুটো চ্যাপ্টারে মনে আছে, এগুলো করা, প্লাস স্যান্ডউইচের বইয়ের ম্যাথ গুলো করা। হ্যাঁ, আমি তো অন্য বই থেকে করাইছি, তো তোমার বইয়ে এক্সট্রা কিছু ম্যাথ থাকবে, সেগুলো করো। আর করবা লিমিট এক্সিস্ট করে নাকি ওই ম্যাথ, ঠিক আছে? নেক্সট দিন পরীক্ষা, হ্যাঁ কালকেই তো নেক্সট দিন। আর পরীক্ষা কেমনে কি হবে এটা? আমি তোমাদের 7টা বাজে কোশ্চেন দিয়ে দেব, তোমরা 8টা বাজে আমারে, হ্যাঁ হ্যাঁ পিডিএফ দিয়ে দিব, তোমরা 8টা বাজে আমারে অ্যান্সার পাঠাবে 1 ঘন্টা টাইম। আমার তো কোনো ক্যামেরা ট্যামেরা নাই, আমি তাহলে অ্যান্সারটা লিখে দেবো না? হ্যাঁ তুমি তাহলে ইনবক্সে আমারে জাস্ট অ্যান্সার গুলো লিখে দিবা, আর ওরা হচ্ছে আমার পিডিএফ করে দিবে বা ছবি পাঠাবে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আবার ওই হুবহু কপি মেরো না বই থেকে, মানে একটু অনেস্টি দিয়ে করে আর কি। এটা তো আমার কাছেই পরীক্ষা, খারাপ করলে সমস্যা। হ্যাঁ বলো, 5.1 আর 5.2? ও, 3টা সৃজনশীল দিব, 2টা অ্যান্সার করবো, সবসময় যেমনি করি, আর 15টা অবজেক্টিভ। কোশ্চেন ইজি হবে, প্যারা নাই, বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন করবো, ঠিক আছে? বইয়ের বোর্ডে যেগুলো আসছে বেশি বেশি ওগুলো ভালো মতো করবা, তাহলে থাকতে লেসটা তো টুপি বেশি পড়ালাম না। আচ্ছা, নিজে করতে হবে। ওকে ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।